নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি কিচেন ব্লগ। তো বন্ধুরা, চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পটল দিয়ে দুর্দান্ত একটি রেসিপি তৈরি করে দেখাবো। আজকে আমি তোমাদেরকে ডিমের নকশি পটল করে দেখাবো। তো এর জন্য আমি পটলগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, দেখো অনেকটা ফুলের মতো করে। এর ভিতরে আমি নুন দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন হলুদ মাখিয়ে পটলটাকে ভালো করে ভেজে নেব। তো এবার কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার কড়াইটা ধরে একটু তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে করে আমার পটলটা ভাজতে সুবিধা হয়। সেজন্য কড়াইটাকে ধরে আমি একটু তেলটাকে ঘুরিয়ে লাগিয়ে নিলাম। তো এবার কিন্তু আমার তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এক এক করে পটলগুলো কড়াইয়ের ভিতরে দিয়ে দিব। তো অবশ্যই পটলগুলোকে কিন্তু এইভাবে সুন্দর করে আস্তে আস্তে পটলগুলো ছেলিয়ে দুই সাইড দিয়ে কিন্তু পাতা মতো করে কেটে নিতে হবে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে পটল কাটাটা দেখাতে পারলাম না, আশা করি নেক্সট ভিডিওতে কিভাবে তোমরা এইভাবে পটলটা কেটে নেবে দেখিয়ে দিব। তো আমার শরীরটা অনেক দিন যাবতই ভালো না, সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে রেগুলার ভিডিও দিতে পারছি না। অবশ্যই তোমরা আমার ভয়েস শুনে বুঝতে পারছো, কারণ আমার ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, এবার পটলগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো অনেক দিন হয়ে গেল রান্নাঘরে তেমন একটা আমার আসা হয় না রান্না করতে, যে কারণে আমি তোমাদেরকে ভিডিও করে দিতে পারছি না। কারণ দেখো, আমার পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। পটলগুলোকে একদম লাল লাল করে এপিট ওপিট করে ভেজে তুলে নিয়েছি। তো এবার কড়াইতে যে অবশিষ্ট তেল আছে তার সাথে আরও কিছুটা তেল দিয়ে এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। তো এর জন্য কিন্তু খুব বেশি মশলা প্রয়োজন নেই। এখানে আমি নিয়েছি গোটা জিরে, দারচিনি এবং এলাচ। তো এটাকে আমি একটু ফোড়ন দিয়ে নিলাম। এবার দারচিনি এলাচটা যখন ভাজা হয়ে যাবে, একদম লাল লাল, এর থেকে সুন্দর একটা গন্ধ বের হবে, তখন কিন্তু এর ভিতরে আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। অবশ্যই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেওয়ার আগে আমরা এতে জল দিয়ে দিব, তা না হলে কিন্তু আমাদের অন্য মশলাটা কিন্তু পুড়ে যাবে। তো এবার জলটা ফুটে উঠেছে, এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। খুব বেশি মশলার কিন্তু এখানে প্রয়োজন নেই। তো এটা কিন্তু যাদের গ্যাসের সমস্যা আছে তাদের জন্য কিন্তু অনেক ভালো। তো আমি এখানে লবণটা দিয়ে দিলাম। তো এবার মশলাটাকে একটু হালকা মিশিয়ে এবং কষিয়ে আমি এটাকে নামিয়ে নেব ডিমটা ভেজে নেওয়ার জন্য। তো আমি এটাকে একটু নাড়িয়ে কড়াইটা নামিয়ে নেব। অন্য একটা পাত্রে কিন্তু আমি ডিমগুলো ভেজে নেব, আর এটা এভাবে সাইডে রেখে দিব। তো দেখো, আমি ডিমগুলোকে এভাবে দিয়ে ভেজে নিয়েছি। তো এটাকে কিন্তু পাটিসাপটা পিঠা যেভাবে বানায় আমি জাস্ট সেইভাবে কিন্তু রোল করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এমনি মামলেট করেও দিতে পারো। তো এইভাবে দিলে আমার কাছে অনেক ভালো লাগে, এর ভিতরে মশলার গ্রেভিটা অনেক ভালোভাবে যায়। তো সিদ্ধ করেও নিলে হয়। তো আমি এভাবে করে মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো এরকম করে আমি 3-4টা ডিম ভেজে নিলাম। তো এবার যে মশলার গ্রেভিটা আমি তুলে রেখেছিলাম, সেই মশলার গ্রেভিটার ভিতরে ডিম ভাজিগুলো প্রথমে দিয়ে সাজিয়ে নেব সুন্দর করে। তো এক এক করে আমার ডিমগুলো দেওয়া হয়ে গেলে এর উপরে কিন্তু আমি পটল ভাজিগুলো সাজিয়ে দেব। তো নকশি পটল এই তরকারিটা খেতে এতটাই ভালো লাগে। তো অসুস্থ শরীর নিয়ে কিন্তু এটি রান্না করেছি, কারণ এটি কিন্তু অসুস্থ মানুষের জন্য অনেক টেস্টি। আর অনেকে আছে যারা পটল খেতে চায় না, তাদেরকে এভাবে পটল রান্না করে দিলে অবশ্যই তারা চেটেপুটে খেয়ে উঠবে। তো পটলের টেস্টটাই চেঞ্জ হয়ে যায় এভাবে রান্না করলে, বুঝতেই পারবেন না, কারণ এটা অনেকটা জুসি হয়ে যায় পটলগুলো, যেটা খেতে অনেক ভালো লাগে। তো পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রান্না করে নামিয়ে নিব।
তো অবশ্যই তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তো তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আজকের এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো সবাই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবে যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।